যে আত্মীয় স্বজন হত্যা হবে, আমি যুদ্ধ করব না, কাণ্ডিক ধারণ করব না। অর্জুন কৃষ্ণকে বলছেন। আর কি বলছেন? 40 নম্বর শ্লোকে বলছেন যে বর্ণ সংকরের উৎপত্তি হবে। যাক, আমি বর্ণ সংকরের ব্যাখ্যায় যাচ্ছি না। যে এই কারণে যুদ্ধ করবেন না অর্জুন। কৃষ্ণ তখন দ্বিতীয় অধ্যায়ে গিয়ে তিনি ব্যাখ্যা দিচ্ছেন কি, যে 11 থেকে 30 নম্বর শ্লোকে ব্যাখ্যা দিচ্ছেন আত্মা তত্ত্ব। এখানে পড়বার সময় নেই, পড়ছি না এই কারণে। আপনারা সকলেই জানেন যে আত্মার মৃত্যু নাই, আত্মাকে ছেদন করা যায় না, আত্মার জন্ম নাই, আত্মাকে দাহ করা যায় না, আত্মার জন্য কাউকে শোক পালন করা অনুচিত ইত্যাদি কথা। এবং এই জীব দেহ মৃত্যু ঘটে, আত্মা আবার নতুন রূপে জন্মায়, এমনতর কথা এই বইটির মধ্যে লেখা রয়েছে। এইসব এই একটা কারণ। এইটা যখন অর্জুনের মাথায় ঢুকলো যে আমি কাউকে যুদ্ধে হত্যা করলে তার আত্মা বেঁচে থাকছে। দ্বিতীয়ত অর্জুনকে কৃষ্ণ বোঝালো, তুমি যেহেতু ক্ষত্রিয় বর্ণের, তোমার কাজ যুদ্ধ করা। এই বলে 18 অধ্যায়ে গিয়ে এই গীতার কৃষ্ণ অর্জুনকে বোঝালেন ব্রাহ্মণের কাজ এই, ক্ষত্রিয়ের কাজ এই, বৈশ্যের কাজ এই, শূদ্রের কাজ উপরে 3 বর্ণের সেবা করা। ব্রাহ্মণের কাজ পবিত্র করা, অন্যের দান গ্রহণ করা, শিক্ষা দান করা। ক্ষত্রিয়ের কাজ যুদ্ধ করা, রাজ্য শাসন পরিপালন করা, পূজা পালন করা। বৈশ্যের কাজ অর্থনীতি, ব্যবসা বাণিজ্য করে রাজ্যকে সমৃদ্ধ করা। আর শূদ্রের কাজ কোনো শিক্ষা অর্জন করবে না, কিছুই করবে না, তারা উপরে 3 বর্ণের সেবা করবে। এটা 18 অধ্যায়ে 40, 41, 42, 43 ইত্যাদি শ্লোকে রয়েছে। সুতরাং এই দুটো তত্ত্ব অর্জুন বোঝার পরে যুদ্ধে রাজি হয়েছিল। যে উনি বুঝে গেলেন আমি ক্ষত্রিয় বর্ণের, আমার যুদ্ধ করতে হবে। আর বুঝে গেলেন যে আমরা যে যুদ্ধে যাকে নিহত হত্যা করবো তার অ্যাকচুয়ালি মৃত্যু নাই, জীবিত থাকবে, অতএব আমি যুদ্ধ করতে পারি। এই যে কেউ মারা গেলে তার আত্মা বেঁচে রয়েছে, এই তত্ত্বটি আমাদের মাথায় ঘোরাফেরা করছে। তার জন্যই এই গীতা বইটি ওইখানে দেওয়া হয়েছে। এবং আমরা মনে করছি যে আমাদের মা বা গুরুজন যে কেউ প্রয়াত হলেও তার আত্মা জীবিত থাকে। সুতরাং আত্মার জন্য কিছু করণীয় কাজ আমাদের আছে। কি করণীয় কাজ আছে? অশৌচ পালন। সেই অশৌচ পালনের বিষয়টা এই হিন্দু ধর্মের কনস্টিটিউশন বই মনুসংহিতা, এইখানটার মধ্যে বিভিন্ন শ্লোকে রয়েছে, আমি তাও ডিটেল যাব না। সেখানে বলছে যে ব্রাহ্মণ পুত্র 10 দিন অশৌচ পালন করবে, ক্ষত্রিয় পুত্র 12 দিন অশৌচ পালন করবে। এটা রয়েছে এই বইটার 185 পৃষ্ঠা 83 নম্বর শ্লোকে এই বইটা রয়েছে, মনুসংহিতা বই। আর বৈশ্য সে 15 দিন অশৌচ পালন করবে, শূদ্র 30 দিন অশৌচ পালন করবে। আমাদের কিন্তু আগে আমার বাবারা 30 দিন অশৌচ পালন করেছে, আজকে আমরা 12 দিনে এসেছি। সেটা শ্রীমন্ত নস্করের অনেক অবদান। অন্য সমাজের করতো ইতিহাস পাস ব্যক্তি, সেটা অনেক ব্যাপার, অন্য ব্যাপার। তো যাই হোক, আর একটা রীতি রয়েছে, আমি জাস্ট রীতিগুলো বলছি। যে ব্রাহ্মণ পুত্র কমণ্ডলু ধারণ করবে এই অশৌচ চলাকালীন, ক্ষত্রিয় পুত্র অস্ত্র ধারণ করবে, মানে ক্ষত্রিয় পিতা মারা গিয়েছে তার পুত্র, যেটা রাজস্থানে হরিয়ানা। বৈশ্য মানে গান্ধীজি যেমন বৈশ্য সম্প্রদায়ে, বৈশ্য মানে কেউ মারা গেলে তার পুত্র অশ্বের চাবুক ধারণ করবে। আর লাঠি ধারণ করবে তারা শূদ্র, আমরা লাঠি ধারণ করব। একজন WBCS অফিসার সোনারপুরে বাড়ি,
তার মা মারা গিয়েছেন, আমাদের আন্দোলনের সঙ্গে জড়িত, তিনিও যথারীতি অসহযোগ পালন করছেন, নাম কাপড় পরেছেন ইত্যাদি ইত্যাদি। তো লাঠির সঙ্গে রয়েছে, তো বলছে কি করবো দিলীপ, এই সমাজের নিয়োগ, সমাজের চাপ ইত্যাদি রয়েছে, ফলে আমি পালন করতে বাধ্য হচ্ছি। আমি বললাম ঠিক আছে দাদা, কিন্তু লাঠিটা আমাকে বড্ড কষ্ট দিচ্ছে। কেন? আমি যখন বললাম এই লাঠি শূদ্রত্বের চিহ্ন, ছোট একটা চিহ্ন, তখন বলে তাই নাকি, কোথায় লেখা রয়েছে? আমি মরিসুমিতে লেখা রয়েছে। বলে আমি আজই বাড়িতে গিয়ে এই লাঠি আর ধারণ করব না। মেন কথা, বইগুলো পড়া দরকার, ধর্মগ্রন্থগুলো পড়াশোনা করা দরকার আছে, তা না হলে মুক্তি নাই। এইবার আসি, জুতো থেকে ছাতা ব্যবহার করতে নেই। আমরা অসহজ চলাকালীন কি করি? জুতো ব্যবহার করি না, মানে আগেকার দিনের কথা বলছি, যদিও আমরা এখন পাকা রাস্তায় জুতো ব্যবহার করছি সেটা অন্য প্রশ্ন। মাথায় ছাতা ধারণ করি না, থান কাপড় পরিধান করি, 10টার হাঁড়িতে ভাত রন্ধন করে খাই না, মাটির মালসায় ভাত রন্ধন করে একবেলা দুপুরে অভিষেক গ্রহণ করি, সোনার অলংকার ব্যবহার করি না, যে শয্যায় আমরা রেগুলার শুই আর কি, সেই শয্যায় ব্যবহার করি না, আমরা ওই বস্তা, জলের বস্তা কিংবা অন্যান্য মাটিতে শয়ন করি, এবং ওই কটা দিন যারা পুজো প্রার্থনা করে, ধূপ ধুনো ব্যবহার করে, গন্ধদ্রব্য স্পর্শ করে না। এইরকম কিছু নিয়ম রয়েছে। গাভীর দুধ খাবে না, ভালো কিছু খাবে না, কাঁচা ফল রাত্রিবেলা খাবে, দিনের বেলা আসরকালে ওই আলু ভাতে দিয়ে খাবে। এইগুলো নিয়ম আছে তো, এই তো নিয়ম। এইবার বলছে কি, ষোড়শ দান করতে হবে শ্রাদ্ধের দিন। এই যে ষোড়শ দানের মন্ত্র, এটা কিন্তু সুরেন্দ্রমোহন ভট্টাচার্যের সংকলন গ্রন্থ, বুদ্ধদেব ভট্টাচার্যের ঠাকুরদাদা সুরেন্দ্রমোহন ভট্টাচার্য, আমাদের কাছে এই বইটার মধ্যে রয়েছে মানে পুজোর মন্ত্র যাবতীয়, এবং শ্রাদ্ধের মন্ত্র, দুর্গা পূজা, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো ইত্যাদি ইত্যাদি, গৃহ পরিবেশ সব কিছু এখানে রয়েছে। তো এখানে ষোড়শ দানের মন্ত্র রয়েছে। কি কি ষোড়শ দান? ভূমি দান করতে হবে, আসন দান করতে হবে। আপনি কোমরে বসার আসন রাখতে হতো, অন্যের বাড়িতে গিয়ে বসা যাবে না চেয়ারে বা অন্যত্র, তাই আমার এখানে একটা চটের আসন থাকে, সেই আসনটা দান করতে হবে ব্রাহ্মণকে। দক্ষিণা দিতে হবে, জল দিতে হবে, বস্ত্র দান করতে হবে। যেহেতু আমি একদিন ধান কাপড় পরছি, ব্রাহ্মণকে বস্ত্র দান করে আমাকে ভালো বস্ত্র ব্যবহার করতে হবে। দীপ দান করতে হবে, মানে যে আমরা ঘরে আলো জ্বালাই, সেই আলোটা জ্বালানোর অধিকার আমাদের নাই, ঠিক আছে? ব্রাহ্মণকে দান করতে হবে। তারপরে অন্ন দান করতে হবে, তাম্বুল দান করতে হবে, গরু দান করতে হবে, জুতা দান করতে হবে। এইভাবে মোটামুটি ছাতা, মশারি, মানে শয্যা, অলংকার আমরা সকলেই জানি তো সেগুলো। এবং প্রত্যেকটা দানের মন্ত্রে কি রয়েছে? এতে গন্ধপর্য হোম বেদ সম্প্রদায় ব্রাহ্মণায় নমঃ। প্রয়াত পিতা মাতার উদ্দেশ্যে কোনো মন্ত্র এই বইয়ে নাই। এখন ঘটনা হলো যে অসহজ পালন, কে মারা গিয়েছেন? মা মারা গিয়েছেন। আমি অশুদ্ধ হয়ে গেছি, অশুদ্ধ মানে তো অশুচি, অশুচি কথা থেকে অসহজ এসেছে, মানে অপবিত্র। কে মারা গিয়েছেন? মা কিংবা বাবা। আমি অশুদ্ধ বা অপবিত্র হয়ে গেছি। এই কদিন আমি সামাজিকভাবে বয়কটে রয়েছি, পুলিশ কাস্টডিতে, পাবলিকের সঙ্গে সংযোগ নাই। কোনো মানুষ আমার বাড়িতে এসে খেতে পারে না, আমিও কোনো মানুষের বাড়িতে খেতে পারি না, ভালো শয্যা ব্যবহার করতে পারি না। এমনতর একটা অবস্থার মধ্যে আছি, যাকে বলা হয়েছে কৃষ্ণ সাধন। কে করে গেছেন? মা করে গেছেন।
বাবা করে গেছেন, প্রয়াত হওয়ার পরে আমাকে অশুচি বা অপবিত্র করে গেছেন। তাহলে আমি এই সমাজে উঠবো কি করে? না, নির্দিষ্ট দিন পরে আমাকে ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ যজ্ঞ করতে হবে, তাহলে এবং সমাজে উঠতে হবে। কিন্তু শ্রাদ্ধের আগে আবার ঘাট শ্রাদ্ধ রয়েছে একদিন। আমি এক পুরোহিত ব্রাহ্মণকে জিজ্ঞেস করেছিলাম যে বাবা মরে গেলে তো পিতৃ শ্রাদ্ধ বলে, মা মারা গেলে তো মাতৃ শ্রাদ্ধ বলে, ঘাট মারা গিয়েছে নাকি তাই ঘাট শ্রাদ্ধ, ঘাট ক্রিয়া কি বলে কিনা শ্রাদ্ধের ঘরে লেখা রয়েছে না? ঘাট ক্রিয়া বা ঘাট শ্রাদ্ধ লেখা থাকে তো। তো ঘাট কি মারা গিয়েছে তাই ঘাট শ্রাদ্ধ? বিষয়টা হলো এই, যে কদিন এই অসুচ পালন চলবে সেই কদিন ওই কাঠের ঘাট গ্রামের দিকে আছে বা স্নান বাঁধানো ঘাট যাই বলি, যার যেমন সামর্থ্য, ওই ঘাটে নেমে স্নান করা যাবে না, তাকে ওই আঘাটে গিয়ে কাদায় নেমে স্নান করতে হবে। ওই দিন ব্রাহ্মণ তাকে ঘাটে তুলে দিচ্ছে, তাই বলছে ঘাট শ্রাদ্ধ। এবং আগেকার দিনে ওই ঘাট শ্রাদ্ধ সমস্ত কিছু দান করতে হতো। কত রকম পলিসি। গৌর কর্ম কি ব্যাপার? না, নাপিত দিয়ে নখ ছাঁটতে হবে, মাথা মুন্ডন করতে হবে পুত্র সন্তানদের। কন্যা সন্তান অশুচি হলেও তার মাথা মুন্ডন করতে হয় না, একই গর্ভে জন্ম কিন্তু পুত্র কন্যা। কিন্তু কেবল পুত্র সন্তানের মাথা মুন্ডন করতে হবে। এইভাবে এই শ্রাদ্ধ অনুষ্ঠানে নাপিতের সংযোগ ঘটানো হয়েছে।